ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে ডক্টর ফয়জুল হক বিএনপি থেকে পদত্যাগ করেছেন এবং কিছু কারণ দেখিয়ে। এই বিষয়ে আমার মন্তব্য কী? আমার আসলে হাসি পায় যে এরা হচ্ছে শিক্ষিত প্রতারক। আপনার এই ডক্টর ফয়জুল হক, আমি ৫-৭ বছর আগে থাকতে উনি যে কয়টা মিডিয়াতে টকশোতে যাইতেন, আমিও সেই কয়টায় গিয়েছি। আমি সেখানে বলেছি এবং ওই যারা টকশো পরিচালনা করেছে ফেস দ্য পিপলের সাইফুল সাগর ভাই, আর টেবিল টক ইউকের হাসিনা আক্তার, ইউকে কসবা টিভির সৈয়দ মাসুক, ভয়েস অফ পিপলের এনামুল হক মনির, এদের প্রত্যেককে বলেছি যে জালকাঠি থেকে টপ টু বটম বিএনপির প্রত্যেকটা লোক এবং যারা নেতা আছে, এমনকি আমি ওই সময় শাহজাহান ওমর সাহেবও আমাকে বলেছে যে এই ছেলে জামাত করে, শিবির, এই ছেলে কখনো জীবনে বিএনপি করেনি, এটা মিথ্যা কথা। এ শুধুমাত্র বিএনপির লুঙ্গির তলে আসার জন্য 2018 সালে এসে নমিনেশন কিনেছে। এবং আপনি আরও অবাক হবেন যে আমাদের স্থায়ী কমিটির মেম্বাররা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, উপদেষ্টারাও 2টি আসন থেকে নমিনেশন কেনে না। সে জালকাঠিতে আসনই হচ্ছে জেলায় 2টা, সে 2টা আসন কিনেছে। এত বড় হেডামালা, মানে কি আব্দুল জানো বলে আব্দুল হয়ে গেছে। এখন সে 2টাই মনোনয়ন কিনেছে। আর কিনতে তো যে কোনো লোক পারে, ওখানে তো আর যে কেনার সময় কিছু বলে না, কিন্তু আপনাকে মনোনয়ন দেওয়ার ব্যাপার হচ্ছে বিষয়। আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি যে সেই সময় তাদেরকে বলেছি যে এরা জামাতের লোক, এ বিএনপির কেউ না, আপনারা একে বিএনপি হিসাবে কাউন্ট করবেন না বা বলবেনও না। এমনকি আমি এই ফয়জুল হককেও বলেছি। এবং এই ফয়জুল হক আপনার বাংলাদেশে 5ই আগস্টের আসার পরেও আমি বলেছি যে আপনি এরকম কেন মিথ্যাচার করতেছেন, সামনাসামনি দেখা হওয়ার পর আপনারা তো জামাত করেন, কোনো কিছু বলে নাই। মানে অর্থাৎ এই মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। আমি যে 4টা চ্যানেলে যাই ওনাকে বলেছি, তাদের বলেছি, সামনাসামনি বলেছি, কখনো কিছু বলেনি। এর মানে হচ্ছে যে অরিজিনাল সে জামাতের লোক। এবং সে শুধুমাত্র আপনারা বলেন সাহসী, ওই সাহসটা দেখাবার জন্য বিএনপির একটা ট্যাগ লাগাইছিল, লুঙ্গির তলে আসছিল ওই 2টা ফর্ম কিনে সহজভাবে। আর এখন বলে সে মালয়েশিয়ার কমিটির সদস্য। মালয়েশিয়ার কমিটির সদস্য, অনেক সময় কমিটি করার সময় অনেকের নাম যেতে পারে, কিন্তু সে আসলে বিএনপির কোনো সময় কোনো কিছু ছিল না। এ একটা প্রতারক। এবং এই যে কথা বলতেছে, যা বলতেছে সম্পূর্ণ হলে মিথ্যাচার। আমি অবাক হই। সে বলে যে আগের বিএনপি, আর তোমার আগের বিএনপি আর পরের বিএনপি, তুমি এই সমস্ত বলার কোনো তোমার অধিকার আছে? তোমার কোনো দায়িত্ব আছে? তুমি কি বলো না বলো? তাই আমি আপনাকে বলতে চাচ্ছি যে এ যে সংগঠনের লোক, এই সংগঠনের এই একজন ফয়জুল হক বিএনপির লঙ্গির নিচে আসেনি। এরকম তারা যখন নির্মমভাবে পাখির মতো গুলি দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট হত্যা চালিয়েছিল, তখন তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, ছাত্রদলের, অন্য পার্টি, কল্যাণ পার্টি এবং গণ অধিকার পরিষদ, এ সমস্ত জায়গায় গিয়ে তাদের মধ্যে ঢুকে পড়ছে। আমি অনেককে ছাত্রদলের কমিটিতে আসছে, বলছে আর কখনো করবো না। এখন তারা আবার পুরা শিবির, পুরা জামাত। এরা তো আসলে কথাবার্তা আপনারা তো শুনেন কোন সময় কি বলে। আমির হামজা নমিনেশন পেয়েছে, আগে বলছে ওর 14 গোষ্ঠীতে জামাত বিএনপি নেই, এখন ওর 14 গোষ্ঠী আবার জামাত বিএনপি। আবার বলে আসলে এই ডক্টর ফয়জুল হক বা জামাত সম্পর্কে আমরাই এখন লজ্জা পাই। জাতির কাছে যদি জাতি প্রশ্ন করে যে আপনারা কেন জামাতকে নিয়েছিলেন, এই জামাত কিন্তু আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, এই জাতীয় পার্টির সময় জাতীয় পার্টিতে গিয়েছে এবং বিএনপির সময় বিএনপিতে গিয়েছে, আবার আওয়ামী লীগে গিয়েছে। এদের আসলে কোনো চরিত্র বলতে কিছু আছে কি না বিশ্বাস হয় না। এবং এরা দেখেছেন যে সে স্বাধীনতাকালীন বিরোধিতা করেছে, এখন বলে তারা নাকি দেশপ্রেমিক। আবার তারা স্বাধীনতা বা এটা পালন করে, অথচ টকশোতে বা তাদের ডাইরেক্ট প্রশ্ন করলে বলে যে স্বাধীনতা যুদ্ধ ছিল ভুল। ইনিয়ে বিনিয়ে এখনও অস্বীকার করে। তাই এই ডক্টর ফয়জুল হক, ইনি বিএনপির সদস্যই না, অর্থাৎ আমি তার স্বামী না এবং সে আমার স্ত্রী না,
আমাকে সে কীভাবে তালাক দিবে? এটা আশ্চর্য হাসির বিষয়। কোন সময় এই জামাত ষড়যন্ত্র করে লেখায় পেপার পত্রিকায় আপনাদের সাংবাদিকদের দেয় যে ধানের শীষ থেকে নির্বাচন করেছেন 25 জন প্রার্থী বিএনপি থেকে পদত্যাগ করেছেন। কারণ জামাতকে তো 2018 সালে তাদের যখন মার্কা ছিল না, তাদেরকে ওই 25 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং এই 25 জন বলেছে যে বাংলাদেশের সবচেয়ে মানুষের প্রাণের মার্কা হচ্ছে ধানের শীষ। ওনাদের আমির বলেছে, ওনাদের সেক্রেটারি জেনারেল বলেছে এবং সব জায়গায় মিটিংয়ে বলছে যে ধানের শীষ খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, জিয়াউর রহমানের মার্কা এবং এই মার্কাই হচ্ছে কল্যাণ, এই মার্কাই হচ্ছে স্বাধীন, এই মার্কায় যদি ভোট দেন তাহলে দেশের উন্নয়ন হবে। তাই আসলে এইটাও বলে ফেলতে পারে যে ধানের শীষের 25 জন প্রার্থী 18 সালে নির্বাচন করছে, তারা বিএনপি থেকে পদত্যাগ করেছে। কারণ এরা গুজব এবং এরকম বিএনপিকে ছোট করার জন্য অনেক কিছু করতে চায় এবং আজকে সেই রাস্তার মানে অর্থাৎ নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ করা সেই যারা ওদের মতো স্লোগান দেয় তারেক রহমানের বিপক্ষে,